মাতবর সাহেব আছেননি? রে বিশু আইছস? মাতবর সাহেব, এই সবুজের বাপে যে টাকা নিল সুদে আসলে তো 10 লাখ টাকা হইল, দেওয়ার তো খবর নাই। শুনলাম সবুজের নাকি ঢাকা শহর বিরাট বড় চাকরি হয়েছে। দেহি সবুজের বাপের কাছে কথা কয়ে দেহি টাকাটা কবে দিব। দেখ আজকালের ফুলাফান মা বাপরে বাদ দেরি। আরে মাতবর সাহেব, বাদ না দিতে পারলে তো আমরা সুযোগ এই বাড়িটা যায়া দখল করতে পারব। তাছাড়া দলিল আছে না? দলিল দিয়া সুবিধাটা কি? আরে মাতবর সাহেব, দলিল নিতে গেল তো মনে করেন টেহা দেয়া পরে দলিল নিতে, না এলে তো মনে করেন বাড়ি যায়া গারো ধাক্কাতে বাইর করে দেয়া বাড়িটা দখল করে লাইয়াম। তাছাড়া এই বাড়ির প্রতি তো আপনার আগেরই নজর রয়েছে। আপনার তো আবার শুকুনের চোখ, যেখানে পড়ে সেইখানে পুরিয়া সাফা। এইভাবে কইস না, আমার ইজ্জতে লাগে না। আমাদের আবার একটা ইজ্জতের কথা তো চিন্তা করতাম, তাইলে বিঘার বিঘার জমিনের মালিক হয়ে পারতাম মাতবর সাহেব। আসলে টিহি কইছস, সুদ করে আবার ইজ্জত। তাছাড়া মাতবর সাহেব, বাজারও কয়জনে লাভের টেহা পয়সা দিল হইলে চলেন একটু বাজারে যাই, যাই একটু চাও খাই আই, তৃষ্ণা পাইছে। চল বাজার থেকে আসি।